নতুন মাস পড়তে না পড়তেই মূল্য বৃদ্ধির কোপ। একদিকে যেমন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, তেমনি অটোয় ব্যবহৃত এলপিজির দামও বাড়ল। লিটার প্রতি অটো এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বাড়ল। এখন অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি 89.40 টাকা। অটোর জ্বালানির দাম বাড়ায় অটো ভাড়াও ফের একবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান আমেরিকার যুদ্ধ শুরুর আগে অটোয় ব্যবহৃত এলপিজির দাম ছিল লিটার প্রতি 52 টাকা। সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও জ্বালানির ঘাটতি দেখার পর ভারতও জ্বালানির দাম বাড়াতে শুরু করে। 1 মাস আগে রাস্তার ধারে পেট্রোল পাম্পগুলিতে কয়েক কিলোমিটার দীর্ঘ অটোর লাইন দেখা গিয়েছিল। জ্বালানি না পাওয়ার আশঙ্কা আগে ভাগেই ছিল। সেই সময় জ্বালানির দাম বাড়ায় অটো ভাড়াও বাড়ানো হয়। বিভিন্ন রুটে 3 থেকে 5 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ভোট মিটতেই আবারও মূল্য বৃদ্ধিতে কোপ। লিটার প্রতি অটো এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বেড়ে 89.40 টাকা হলো। তাহলে কি আবারও অটো ভাড়া বাড়বে? উল্টোডাঙ্গা রুটের এক অটো চালক বলছেন, ভাড়া বাড়ানোর কথা আপাতত ভাবছি না, তবে গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়। আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ। আর এক অটো চালক বলছেন, ইতিমধ্যেই ভাড়া বেড়ে গিয়েছে, 25 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে 20 টাকা ভাড়া ছিল। আমরা বাধ্য হয়েছি, ভাড়া বাড়ানো দরকার। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জানাচ্ছেন, ভোট মিটতেই গ্যাসের দাম বেড়েছে। খাবারের জোগান, নিত্যদিনের যাতায়াত, জীবনযাপন সব ক্ষেত্রেই কষ্ট হবে। দেশের অবস্থা ভালো নয়। 2029 সালে মোদি মুক্ত ভারত না হলে মানুষের কষ্ট সুরাহা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।